আমার বইয়ের এক নম্বর আমার বই প্রথম শ্রেণীর যে আমার বই যে প্রথম শ্রেণী তার প্রথম পর্বে আমরা 1 নম্বর পেজে দেখতে পাবো একটা ছবি দিয়েছে। এখানে ছবিটি যা যা আছে তা শিক্ষার্থীরা নিজের মতো করে আলোচনা করবে। অর্থাৎ এখানে বাচ্চাদের বা শিশুদের শিক্ষার্থীদের কল্পনা শক্তির যাতে বিকাশ ঘটে, তাই তারা এই ছবিটি দেখে নিজের মতো করে কিছু বলতে পারবে, নিজের মতো করে কিছু অনুধাবন করতে পারবে। সেই দিকটার জন্য এখানে শিখন পরামর্শ দিয়েছে যে উপরের ছবিটি দেখে শিশুরা নিজের মতো করে আলোচনা করবে, এবং সেটাই স্বাভাবিক। তারপরে যেটা রয়েছে 2 নম্বর পেজে, 2 নম্বর পেজে রয়েছে প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপ রং ভরাট করবে। অর্থাৎ কি, একটা ভাগ রং করে দিয়েছে, বাকি ভাগটা শিশুরা নিজের মতো করে সেটাকে রং করবে। অর্থাৎ শিশুদের এখানে কল্পনা শক্তি, তাদের যে সৃজনশীলতা, এটা ফুটে উঠবে এই পেজটার মধ্যে। তৃতীয় যে পেজটা বা 3 নম্বর পেজটাই ছবিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মতো আলোচনা করবে। আমাদের চারপাশে যা কিছু থাকে সেগুলো সব কিছু নিয়েই কী তৈরি হয়, আমাদের পরিবেশ তৈরি হয়। তেমনি 3 নম্বর যে পেজ, এই 3 নম্বর পেজে একটা প্রকৃতির ছবি দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটা কাঠবিড়ালি, একটা গাছ, দূরের কিছু গ্রাম বাড়িঘর বা একটা বাচ্চা মেয়ে। এই সমস্ত কিছু দেখে শিশুর মধ্যে যে কল্পনা শক্তি, সেই কল্পনা শক্তিটাকে জাগ্রত করতে চেয়েছে, এবং সেই কল্পনা শক্তি মধ্যে থেকে শিশুর মধ্যে থেকে কী ভাবনা বেরিয়ে আসে, সেই ভাবনাটাকে এখানে ফুটিয়ে তুলতে চেয়েছে। 4 নম্বর পেজে সেই সেম কিছু ছবি দিয়েছে, এবং এই ছবিগুলি শিক্ষার্থীরা উপরের বাঁদিকে ছবিগুলি রং দেখে তাদের সঙ্গে মিলিয়ে ডান দিকের ফাঁকা বক্সে রং করবে। অর্থাৎ যেমন ছবি রয়েছে সেই রংটা পাশের বক্সে তারা করবে। তাহলে এখানে কি, ছবি যেমন তারা তাদের কল্পনা শক্তি দিয়ে তারা যেমন ছবিটাকে শিখছে, ঠিক তেমনি একইভাবে সেই ছবির কী রং, সেই রংটা সম্পর্কে তারা একটা ধারণা পাবে। এবং 7 নম্বর পেজে 5 নম্বর পেজে রয়েছে কিছু ফলের ছবি, কিছু ফল, কিছু সবজি, এবং তারা এটা শিখবে যে এই ফলগুলোর কি কি রং হয়, বেগুনের রং কী হয়, টমেটোর রং কী হয়, আমের রং কী হয়, পেঁপের রং কী হয়। এই রঙগুলো সম্পর্কে তারা একটা ধারণা পাবে, এবং তারা সেই রঙটি এই ছবিগুলোতে করবে। তাহলে বোঝা গেল। 6 নম্বর পেজে রয়েছে একটা গাড়ির ছবি ও একটা ছাতার ছবি, এবং উপরের ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের মতো দেখা চেনা অনুযায়ী, এবং বাস্তব জীবনে তারা ছাতার ব্যবহার দেখে, তারা গাড়ির ব্যবহার দেখে, সেই গাড়ি কী রঙের হয় তারা তাদের কল্পনা শক্তি দিয়ে, বা তারা বাস্তবে যা কিছু দেখে সেই অনুযায়ী তারা ছাতাটাকে রং করবে বা গাড়িটিকে রং করবে, এবং নিজস্ব সৃজনশীলতা তুলে ধরবে। আমরা 7 নম্বর পেজে দেখতে পাবো যে কিছু বর্ণমালা, যেমন আমাদের যে স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জনবর্ণ রয়েছে, সেই ব্যঞ্জনবর্ণগুলো সম্পর্কে তারা সঠিক ধারণা পাবে। এখানে তারা এই বর্ণমালাগুলো দেখবে, এবং স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলোকে তারা খাতায় লিখে প্র্যাকটিস করবে, এবং কার্ডের মাধ্যমে, অনেক সময় দেখা যায় বাচ্চাদের এরকম কার্ড হয়, সেই কার্ডের মাধ্যমে তারা সেই বর্ণমালাগুলোকে শিখতে পারে। এবং এখানে একজন টিচার টিএলএম হিসেবে সেই সমস্ত বর্ণমালা লেখা ওই কার্ডগুলোকে ক্লাসে নিয়ে যেতে পারে। সেখান থেকে টিচার এরকম করে এক একটা করে বর্ণমালা দেখাবে, এবং সে সেই বর্ণমালাগুলো সম্পর্কে জানবে বা শিখবে। যেমন অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বু দীর্ঘ, তারপরে লি, এ, ওই, ও, ঔ। তারপরে ব্যঞ্জন বর্ণমালা যেমন ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গজ, জ, নিয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তর্জ, র, ল, তালিবস্য, পেটকারা মূর্ধন্যস্য, দন্তস্য, হ। তারপরে আরও রয়েছে ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ, খণ্ডত্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু ও চন্দ্রবিন্দু। তাহলে এখানে আমাদের জানতে হবে, যে জ্ঞাতব্য রাখতে হবে যে কোনগুলো মাত্রাহীন বর্ণ, কোনগুলো মাত্রা যুক্ত বর্ণ। আমরা জানি যে স্বরবর্ণের সংখ্যা প্রধানত কটি? স্বরবর্ণের সংখ্যা প্রধানত 11টি। তার মধ্যে 6টি হচ্ছে মাত্রাযুক্ত বর্ণ, আর 5টি হচ্ছে মাত্রাহীন বর্ণ। তেমনি 39টি রয়েছে কি, আমাদের ব্যঞ্জন বর্ণ। এইটুকু আপনারা দেখে নেবেন। এবং আমাদের 8 নম্বর পেজে কি রয়েছে? 8 নম্বর পেজে উপরের ছবিটি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। অর্থাৎ
আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ, যার প্রস্থচ্ছেদ অলঙ্কার করেছিল কে নন্দলাল বসু, সেখানে দেখা যায় একটা বাচ্চা ছেলের ছবি। সেখানে তার বলছে যে বর্ণমালা অ আ, ছোটো খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। তাহলে কি বলছে? ছোটো খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। তাহলে এই যে ছবিটা তারা দেখছে, উপরের ছবিটি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। সহজ পাঠের বর্ণ শেখানোর ছড়াগুলি শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এবং শিক্ষার্থীরা মুখে মুখে বলবে, এবং চর্চা বর্ণ শেখানোর পাশাপাশি নিয়মিত চলবে। তাহলে উপরের ছবিটারা এই যে 8 নম্বর পেজে যেই ছবিটা উপরে ফাঁকা ছবিটা রয়েছে, এটা শিক্ষার্থীরা নিজেদের মতো করে রং করবে, তাদের নিজস্বতা ফুটিয়ে তুলবে। এবং নিচে যে ছবিটা রয়েছে সহজ পাঠ অনুযায়ী, সেই কবিতাটা একজন টিচার ক্লাসে পড়বে, সেই সাথে সাথে শিক্ষার্থীও বলবে। তাহলে সেই পড়াটা কেমন হবে? যে অ আ, ছোটো খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। তাহলে বোঝা গেল। তারপরে 9 নম্বর পেজে দেখা যায় যে একটা গাছের ডাল, তারপরে কিছু পাখি, একটা খরগোশ, একটা হাতি, একটা ছোট গাছ, একটা নারকেল গাছ, একটা ভারী বস্তু, একটা হালকা বস্তু। তাহলে ছবিগুলির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সোজা, বাঁকা, ছোট, বড়, লম্বা, খাটো, ভারী, হালকা রঙের জিনিস সম্পর্কে ধারণা পাবে। তাহলে প্রথমে একটা কি, একটা সোজা একটা লাঠি বা একটা আংটা টাইপের দিয়ে দিয়েছে, তার মধ্যে তাহলে কোনটা সোজা কোনটা বাঁকা এই ধারণাটা তারা বুঝবে। এবং তার সাথে কিছু পাখির ছবি দিয়েছে, এর কম বেশি, অর্থাৎ এক জায়গায় এক পাশে দেখা যাবে যে 5টা পাখি, এক পাশে 3টে পাখি। তাহলে কোথায় 5টা পাখি রয়েছে, কোথায় 3টে পাখি রয়েছে, সেই সম্পর্কে তারা একটা ধারণা পাবে। এবং আমাদের যে খরগোশ, একটা খরগোশের ছবি দিয়েছে, একটা হাতির ছবি দিয়েছে, তারা এটা শিখবে যে কোনটা বড় কোনটা ছোট, এই ধারণাটা শিক্ষার্থীরা পাবে। তারপরে একটা ছোট গাছের ছবি, একটা বড় গাছের ছবি, তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারবে যে কোনটা ছোট গাছ কোনটা বড় গাছ। বোঝা গেল। তারপরে দেখা যাচ্ছে যে একটা ছেলে একটা ভারী তোমার পাথর টাইপের নিয়েই সে যাচ্ছে, আর একটা মেয়ে হালকা বল নিয়েই দৌড়চ্ছে। তাহলে কোনটা ভারী আর কোনটা হালকা এই সম্পর্কে তারা একটা ধারণা পাবে এখান থেকে, তাই তো? তারপরে দেখো 10 নম্বর পেজে কী রয়েছে? 10 নম্বর পেজে রয়েছে কত হাতের ছবি দিয়ে তাদের যে 1 2, দেখবো বাচ্চারা ছোটোবেলা থেকে এরকম 1 2 করে গোনে, 1 2 3 4 এমন করে গোনে। তাহলে 1 2 3 4 5 এগুলো সম্পর্কে, যেমন 1 একটা দাগ, 2 দুটো দাগ, 3 তিনটে দাগ, 4 চারটে দাগ, 5 5টা দাগ, এইভাবে তারা এগুলো শিখবে। অর্থাৎ শিক্ষার্থীরা হাতের আঙুল বা বারকোডের মাধ্যমে গুণে ছবির সঙ্গে মেলাবে, বা প্রথমে একটা দাগ দিয়ে তারা মিলাবে যে সেখানে বারকোডের সাথে একটা দাগ মিলছে কি না, 2 দিয়ে মেলাবে। এইভাবে মানে এক পাশে তাদের আঙুল দিয়ে গুনবে, আর এক পাশে কিছু ছবি থাকবে, যেমন পেয়ারার ছবি, ফড়িংয়ের ছবি, একটা কাঠবিড়ালি লাফিয়ে যাচ্ছে সেই ছবি, 3টে ফুলের ছবি, এবং 5টা মাছের ছবি। এবং এই পাশে 1 2 থাকবে, আর এই পাশে এই ছবিগুলো থাকবে, তারা বারকোড দিয়ে মেলাবে, অর্থাৎ আমরা যেটাকে ক স্তম্ভ এবং খ স্তম্ভ বলে থাকি সেটা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু ছবি রয়েছে সেমভাবে, একটা সূর্যের ছবি রয়েছে, কিছু পাখির ছবি রয়েছে যারা আকাশে উড়ে যাচ্ছে, তারপরে বিড়ালের ছবি রয়েছে, গরুর ছবি রয়েছে, এবং একটা পরিবারে 4জন সদস্যের ছবি রয়েছে। তাহলে সেখানে সেম তারা ওই বারকোডের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোর সঙ্গে এপাশ ওপাশ করে মেলাবে। এর সাথে তাদের মধ্যে একটা গাণিতিক ধারণা তাদের মধ্যে বৃদ্ধি পাবে, যে ছবির সাথে তারা গাণিতিক বিষয়গুলোকে সঠিকভাবে মেলাতে পারছে কি না। তারপরে 11 নম্বর পেজে আমরা দেখতে পাবো যে একটা গাছের ছবি রয়েছে, তাদের মধ্যে তারা কতটা শিখলো। আমরা যে 5E মডেল পড়েছিলাম, 5E মডেলে আমরা কী পড়েছিলাম? 5E মডেলে আমরা পড়েছিলাম যে 5টা ই সম্পর্কে। সেই 5টা ইর মধ্যে আমরা পড়েছিলাম যে এঙ্গেজমেন্ট বা সমন্বয় সাধন, অর্থাৎ এক সংযুক্তিকরণ। তাহলে কি এঙ্গেজমেন্ট অর্থাৎ সংযুক্তিকরণ। তারপরে পড়েছিলাম এক্সপ্লোর অর্থাৎ উদ্ভাবন বা অনুসন্ধিৎসা। কোনো একটা কিছু সম্পর্কে শিক্ষক কী করবে, সেই বিষয়টার সঙ্গে ছাত্রছাত্রীদের জানার আগ্রহ বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে এক্সপ্লেন, টিচার ব্যাখ্যা করবে। তারপরে হচ্ছে কি, তারপরে ব্যাখ্যাকরণ যেটাকে বলছে। তারপরে এলাবোরেশান, অর্থাৎ সমন্বয় করবে বা সব কিছুর যোগসূত্র স্থাপন করবে, যেটা সমন্বয় করবে, অর্থাৎ এলাবোরেশান, সেটা ছাত্রছাত্রীরা পরবর্তীতে বলতে পারছে কি না সব জায়গায়। এবং তারপরে ইভালুয়েশান মানে মূল্যায়ন করা। সেম
ভাবে এই যে আগের পেজে যেগুলো বলছিল যে বারকোড দিয়ে সঠিকটা মেলানো, এখানে একটা গাছের ছবি দিয়েছে এবং চারটে বারকোড দিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা প্রত্যেকটা বারকোডের সঙ্গে ছবিকে মেলাতে পারছে কি না সেটাকে দেখবে। তারপরে হচ্ছে 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর 4 নম্বরেও সেম 1-2 করে এইভাবে মেলাতে হবে যে সঠিক ছবির সাথে সঠিক বারকোড মেলানো এবং সেটাকে গোল করা। অর্থাৎ শিক্ষার্থীরা ছবি দেখে কটা আছে বুঝে ঠিক খোপে গোল করবে। তারপরে এই রয়েছে। তারপরে 12 নম্বর যে পেজটা এখানে রয়েছে, তারা সঠিক অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে। তাহলে আগে কী শিখেছিল? আগে বর্ণ শিখেছিল, যে কোনটাকে ক বলে, কোনটাকে খ বলে, কোনটাকে অ বলে। তাহলে এখানে শিক্ষার্থীরা কী দেখবে? এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ছবি দেখবে এবং সেই ছবির সাথে সাথে কিছু বর্ণ দেখবে। প্রথমে একটা ছবি দেখবে যেখানে দেখা যাবে একটা পুকুর, কতগুলো গাছপালা, একটা কল, একটা ছেলে যে বল নিয়ে খেলছে, একটা মেয়ে বই পড়ছে, পাশে একটা বড় গাছ এবং সেই গাছ থেকে কিছু ঝুল নেমে এসছে এবং সেই গাছের মধ্যে একটা মই বাঁধানো, এইসব দেখছে। তাহলে এখানে সে দেখার সাথে সাথে সে দেখবে বক অ বক, তারপরে বলছে কল অ কল, তাহলে কি কল অ কল, বক অ বক, বল অ বল। এই বর্ণগুলো তাহলে বক অ কী হয়? বক, কল অ কল, বল অ বল, তবে ব দন্ত ন বন, তারপর ব রস্যই বই, অর্থাৎ দুটো বর্ণ একসাথে যুক্ত হয়ে কোন কোন শব্দ তৈরি হচ্ছে এটা তারা দেখবে। এবং ম হস্যই মই, বা এই সাথে সাথে তারা ছবি দেখছে। এবং জানো যে আগেকার দিনে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? শিক্ষক কেন্দ্রিক। সেখানে বই দেখবা পর পর ঢালাও লেখা, কোনো ছবি থাকতো না। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটা কি আনন্দময় শিখন। ওখানে বাচ্চারা ছবি দেখবে আর শিখবে, ছবি দেখবে আর শিখবে। তাহলে উপরে ছবি, নিচে সেই লেখাটা, এবং সেটা খুব সোজা একটা শব্দ, ছোট ছোট শব্দ দিয়ে তারা শুরু করবে, কারণ বাচ্চারা তো একবারে কঠিন জিনিস নিতে পারে না, তাই না? তার জন্য তাদের আগে উদাহরণ দিয়ে শেখাতে হবে। তার জন্য বক অ বক, কল অ কল, বল অ বল, বন অ বন, বরস্যই বই, মহস্যই মই। তারপরে এবার বক কথাটাকে এলোমেলো করে দিয়ে বললো যে সাজাও। তারপরে এবং বকের মতো তারা সেম শব্দ আর কি রয়েছে, যেমন কল, বল, নল, কমল, নকল, হ্যাঁ, বই, মই, কই, কলম, মলম। তারপরে প্রথমে 1 শব্দ, 2 শব্দ, তারপরে 3 শব্দ, এরকম ব দন্তন বন, তারপরে ম দন্তন মন, তারপরে বন, মল মল, কল মল, এই টাইপের শব্দগুলো শিখবে। এবং তারপরে দেখা যাবে যে প্রথমে একটা ছবি দিল, যে একটা বকের ছবি, একটা বইয়ের ছবি, এবং তার বকের নিচে লেখা আছে বক আর বইয়ের নিচে লেখা আছে বই। তাহলে এখান থেকে দুটো বর্ণ যুক্ত করে একটা শব্দ তৈরি করতে হবে। তাহলে বকের থেকে কী নেবে? বই নেবে। আর বকের থেকে ক নেবে এবং বই, ব হস্যই বই, সেই বই থেকে হস্যই নেবে। তাহলে ক আর হস্যই একসাথে যুক্ত হয়ে কী হয়ে গেল? কই হয়ে গেল, তাই তো? তাহলে কই। এই সেমভাবে ব দন্ত ন বন, আর একটা রয়েছে বল অ বল। তাহলে এই বন থেকে দন্ত নটা নিল আর বল থেকে লটা নিল। তাহলে দন্ত নল হয়ে গেল, তাই তো? দন্ত ন আর ল কী হয়ে গেল? নল হয়ে গেল। সেমভাবে একটা তৈরি করে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তাদের একটা বইয়ের ছবি দিয়েছে, একটা কই মাছের ছবি দিয়েছে। তাহলে বই থেকে কী নেবে আর কই থেকে কী নেবে এটা নিয়ে নিচে লিখতে হবে। সেমভাবে পরেরটাও একই, একটা বনের ছবি দিয়েছে আর এই পাশে একটা নলের ছবি দিয়েছে। তাহলে বন থেকে কী নেবে আর নল থেকে কী নেবে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এবং নিচে একটা বলের ছবি দিয়েছে, তাহলে কী নেবে সেটাকে নিজে বুঝে নিতে হবে। এরপরে তাদের একটা বাচ্চাদের খুবই সুন্দর একটা ছড়া, ইংরেজি একটা ছড়া, যেটা বাচ্চারা ক্লাসে পাঠদানও করা যেতে পারে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, হাউ আর ওয়েন্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তাহলে এরকমভাবে একটা কবিতা রয়েছে। তাহলে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, তাই তো? তারপরে দেখো এবার তাদের কিছু গাণিতিক কাজ দিয়েছে, কতগুলো ছবি দিয়ে দিয়েছে, আপেলের ছবি, গাছের ছবি, তারপরে ঝুড়ির ছবি, বকের ছবি, ফ্যানের ছবি। তাহলে এগুলো বাচ্চারা দেখে পাশে লিখবে যে কোথায় কটা আপেল, কোথায় কটা
বন, কোথায় কোথায় ব্যাগ, বক, এগুলো সম্পর্কে তারা দেখবে। তাহলে শিক্ষার্থী ছবি দেখে পাশের ঘরে দাগ কেটে দিয়ে বোঝাবে এবং তারা দেখবে এগুলোকে, তাই তো? এরপরে দেখো তারা কতটা মানুষের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পর্কে একটা শিক্ষার্থীর কী কী দক্ষতা রয়েছে বা কতটা জানে তারা, সেই জিনিসগুলোকে দেখবো এবার আমরা। যেমন প্রথমে তাদের এরকম মাথারই একটা এসছে যে এটা কি, তখন বলবো ওরা হেড, HEAD, হেড। হেড মানে কি? মাথা। তারপরে এমন চুল দিয়ে এরকম দেখাতে পারে এটা কি, তাহলে এটা কি, এটা কি চুল, হেয়ার, HAIR, হেয়ার, তাহলে হেয়ার মানে কি চুল। তারপরে আই, আই, আই মানে কি, EYE, আই, আই মানে জানি আমরা চোখ। তারপরে এটা থেকে দেখাতে পারে এটা কি, কান, তাহলে EAR, এয়ার, এয়ার মানে কান, এরকম দেখাতে পারি। এটা কি, তখন বলবে নোজ, NOSE, নোজ। তারপরে এটা নোজ মানে তো নাক। তারপরে হ্যান্ড, এটা কি, হাত, তাই তো, HAND, হ্যান্ড। লেগ, পা দেখাতে পারেন, LEG, লেগ। তারপরে ফুট, FOOT, ফুট। এবার লেটস গো সিং অ্যান্ড ডু, তাহলে হচ্ছে এবার তোমার এই যে তারা অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম সম্পর্কে জানলো এবং সেটা দিয়ে একটা কবিতা দিয়ে দেবে যে টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটিল আইস আর ওপেন ওয়াইড, ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড। তাহলে কি বলছে, টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটিল আইস আর ওপেন ওয়াইড, ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড। তাহলে টি দিয়ে প্লিজ শো ইয়োর হ্যান্ডস, তাহলে টি দিয়ে কি বলছে, প্লিজ শো ইয়োর হ্যান্ডস। এস দিয়ে ইয়েস স্যার ম্যাডাম। পি দিয়ে প্লিজ ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস, তখন এগুলো তারা করতে পারবে। অর্থাৎ দ্য টিচার উইল ড্রেমোস দ্য সি, এবং অর্থাৎ এটা দিয়ে টিচার ক্লাসে সুন্দরভাবে মোটিভেট করে পড়াতে পারবে। তাহলে এটা রয়েছে।